الحمد لوليه كما يحب ويرضى والصلاة والسلام على سيدنا وحبيبنا وملجانا ومولانا محمد الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأولياء ملة أهل السنة أجمعين. أما بعد قال الله شان حبيبه آمرا ومخبرا إن الله ملائكته يا الذين آمنوا عليه تسليما. اللهم سيدي उनके दर से बीक पाते ने बाद गदाया ने सईदी या इलाही आफ़ताब हश्र जब हो साया गुनहगार ने रसूल
आले सैयदीना उनके कदमों पर माना अपनी उनके कदमों पर किए जान माल आफरी सद आफरी जान रसूल अल्लाह बिस्मिल्लाह या अय्युहल्लज़ीना आमनू मअस-सादिक़ीन सदक़ल्लाहु मौलाना अज़ीम व नहनु अला अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि जब भी मेरी दर तुम्हारा या रसूल अल्लाह यही है एक सहारा या रसूल अल्लाह दिखा दो प्यार रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह जी लो नजारा या रसूल अल्लाह खुदा का जीते जी कर लो नजारा रसूल अल्लाह तुम ही हो सहारा या रसूल अल्लाह तुम ही हो बेसहारों का सहारा या रसूल अल्लाह तुम्ही को हर दुखी दिल ने पुकारा या रसूल अल्लाह तुम्ही हो हर दुखी दिल ने पुकारा या रसूल अल्लाह
नदामत है खताओं पर, नज़ाकत है कि किस्मत पर। नदामत है खताओं पर, मगर नाज़ा है किस्मत पर। मेरे हाथ न तुम्हारा या रसूल अल्लाह, मेरे हाथ तुम्हें है दामन तुम्हारा रसूल अल्लाह। আনোয়ারা থানার অন্তর্গত শুলকাটার জমিনে হযরত হাকিম আলী শাহ রহমতুল্লাহ আলাই বার্ষিক উরসে পাককে উপলক্ষ করে হযরত হাকিম আলী শাহ রহমতুল্লাহ আলাই মাজার ময়দানে নূরানি, ইমানি, ইরফানি পবিত্র ঈদ মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সুযোগ বিশিষ্ট সমাজসেবক আপনাদের এই পরিচিত জনাব আলহাজ সেলিমুল্লাহ খান সাহেব আজকের মাহফিলের যিনি মেহমান হিসাবে তশরিফ এনেছিলেন উত্তর বন্দর গাউসিয়া হাশেমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা মুনির আহমদ আনোয়ারি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, উদ্বোধক হিসাবে তশরিফ ফরমা আকবর আলী খান জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকররম মৌলানা আব্দুস সবুর কাশেমি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, যিনি প্রধান বক্তার বক্তব্য পেশ করলেন নূরে মদিনা মডেল হেফজখানা এতিমখানার সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক শায়ের আহলে সুন্নাত মৌলানা ইয়ার মোহাম্মদ রেজভী মাদ্দাজিল্লাহুল আলী। আমন্ত্রিত মেহমানের মধ্যে সুরত বিবি চৌধুরানী জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলে আমার পাশে যিনি তশরিফ ফরমা খাজা গরিব নওয়াজের রুহানি সন্তান মৌলানা মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। আজকে শায়ের আহলে সুন্নাত যিনি নাত পরিবেশন করলেন আমার স্নেহস্পদ হাসান হাবিব কাদরি। মঞ্চে মুক্তাদর মুস্তাহার উলামা রসুলরা সামনে নৌজওয়ান ভাইরা যাচ্ছে আমার খাওয়াতিন মুস্ত আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালাম মহান রব্বে করিমের দরবারে যে মুনিব আপনাদের শুলকাটার জমিনে আনোয়ারা থানায় হযরতে হাকিম আলী শাহ দু চারটি কথা বলার সুযোগ মুনিব আমাকে দান করেছেন।
এতটুকু দয়া মায়া যে মুনিব আমার উপর করলেন, ওই মুনিব মৌলার শুকরিয়া আদায়ার্থে আমার পক্ষ হয়ে একটিবার বলবেন না আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদা করছি যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে রাতের গভীরতম মুহূর্তে হযরতে হাকিম আলী শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে থেকে হাসরের ময়দানে মুনিবের সামনে দাঁড়াবার, হাসর নসর হওয়ার বৃহত্তম একটি সুযোগ আজকের বৈঠক দিয়ে নিয়ে নিলেন। কিরামান কাতিবিন আমলি কুষ্টির জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, আমার বাবা ভান্ডারী কেবলার ফয়েজ ও করম প্রাপ্ত খলিফার প্রেমের বৈঠকে আল্লাহ বসার আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন। তো যে মুনিব এই বৈঠক দিয়ে আপনাদেরকে হযরতে হাকিম আলী শাহ রহমতুল্লাহর সাথে হাসর হওয়ার সুযোগটুকু করে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে সমস্বরে উঁচা আওয়াজ দিয়ে আরেকবার বলবেন না আলহামদুলিল্লাহ। রাত অনেক গভীর, দীর্ঘ সময় আমি বক্তব্য দিতে যাব না। উরুস উপলক্ষে আল্লাহর বলি সম্পর্কে আয়াতের আলোকে আমি বক্তব্য আনার চেষ্টা। কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, দুইটি হাত উঠে গেল, ওরা বুঝে নাই যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করুন। তোমরা ভুলে যে তোমাদের হুজুর দেশে শাটিং হবে আজকে। কে পড়াই তোমাদেরকে? একবার বলে দিলাম না, যাকে কথা বলতে দেখবো তাকে তার করে জিজ্ঞেস করবো আমি। আসুন বাবারা, যে ছোট্ট আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের সারমর্ম সবার কাছে এক প্রকার মুখস্থ আছে। তারপরেও কেন তেলাওয়াত করলাম সবার বুঝে এসেছে। আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি মুনিবের উপর ঈমান আনলে। সুবহানাল্লাহ। আল্লাহ এক, নবী খাতেমুন নবী, আল্লাহ এবং রসুলের উপর পরিপূর্ণ বিশ্বাস যারা রাখলে, আমি আল্লাহ তাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কে বলতে লাগলেন? বাবা, আমি প্রথমে ছোট্ট আয়াত হলেও তর্জমাটা বুঝে আসলে ওয়াজটা বুঝতে কষ্ট হবে না। সাথে আবার এই চুলকাটার জমিনে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, বছরে একবার আপনারা আল্লাহর বলি হাকিম আলী শাহ রহমতুল্লাহের উরুস করেন। আগামী বছর আপনি এই উরুস পাবেন, তার কোনো ভিত্তি নজির আপনি দিতে পারবেন? কারণ আগামীকালে যে আমরা বেঁচে থাকবো তার নজির আমাদের হাতে। সেই জন্য আমি আপনাদের শুকরিয়া আদায়ের আগে নিয়ে আসলাম কোনটি, এটি একটি হাদিসে পাক আমি তেলাওয়াত করিনি, তর্জমাটা বলে দিলাম যে হাকিম আলী শাহ রহমতুল্লাহের সাথে আমাদের হাসর হবে। এটা আপনার আজকের বৈঠকের কারণে। যদি মহব্বতটা হয় হযরতে হাকিম আলী শাহ রহমতুল্লাহের সাথে, সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমার বাবাজি বক্তব্য আমাকে উপলক্ষ করে করেছেন যে উনি হৈ হুল্লা করতেন, চিৎকার দিতেন, মানুষ ঘুমাইতে পারতেন না। এ কারণে ওনার বাবাজি ওনাকে উত্তম মধ্যম দুটো থাপ্পড় দিয়েছেন। থাপ্পড়টা দেওয়ার পর অবশ হয়ে গেল বা অবশ অনুভূতি হল।
টের পাওয়ার পর ক্ষমা চাইতে গেলে না বুঝে করলি, যা যা তো কি হলো, সুবহানাল্লাহ। ভালো হলো না খারাপ হলো? ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। উনি কি নামাজ বেশি পড়তেন, রোজা বেশি রাখতেন? আল্লাহর দরবারে কিছু কিছু বান্দা আছে, আমি আপনি সবার জন্য নামাজ ছাড়া যাবে, কিন্তু কিছু মানুষ আছে ওদেরকে নামাজ পড়তে বলাও যাবে না। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি দেখতে দেখছেন যে একদম সাধারণ মানুষ, কিন্তু খোদার কুদরতের দৃষ্টিতে সে সাধারণ মানুষ না বুঝে করতে গিয়ে নিজেও খসারার মধ্যে পড়ে যায়। বিবি চিনে, সন্তান চিনে, আপনজন চিনে, বসে থাকতে দেবেন? কথা বলতে হবে। আপনি যখন দেখবেন যে এক এক সময় তারা এক এক হারত হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝে নিতে হবে এইজন দুনিয়ার কোনো পাগল নয়, এটা খোদারই পাগল। এই জন্য সবাইকে পাগল বললে সব পাগল এক বরাবর নয়। যারা খোদার পাগল ওদের কাছ থেকে ইসলামী কি করে ওদিকে তাকাবার দরকার ছেড়ে দেবে। আর কানাগরি গা টিভি দাও আর মাথা খাওয়ার, হয়তোবা এমনও হতে পারে যে ওই কাজটা করতে গিয়ে চিরজীবনে আপনার মাথার কামড়িয়ে। কিছু কিছু আল্লাহর বলি আছে যারা দেওয়ার চাইতে নিতে বেশি পারে, ওদের নাম দেওয়া হলো মজজু। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার মজজুবের মধ্যে একটি ভাগ সালেক, সুবহানাল্লাহ বলুন। এগুলো এখানে বুঝার মামলা নয়। হযরতে আল্লাহু তাআলা শাহ ওয়ালি কালান্দর, আমরা অনেক সময় বলি না হুজুর এক কানা করে আয়ডা দাও, হুজুর বাসিলে আহাইম আর কামাল বাবা খেয়াল লিখুন, আর একটা উজুর রাডে না হয় ও মা সাত গাইয়ে ভুয়া মাতন না বোধ অলির আবার অলি গিয়ে দিল বড় করে সমানানো হইবে। হযরতে শাহ ওয়ালি একদিন কেসের মামলায় আপন পরিবার নিজের যোগ্য সন্তান নিজের প্রতিনিধি হিসাবে নিজের সন্তানকে দাঁড় করাই গেলেন। সমস্যা বলে কালান্দর মুখ খুলবে, পানি চাইলে পানি দিয়ে দিবি, ভাত চাইলে ভাত দিয়ে দিবি, আহার চাইলে আহার দিয়ে দিবি, যা বলে তা করবি, নিজের থেকে কিছু করতে যাবি না। বলবেন না সুবহানাল্লাহ। বাবা একটি কথা বলে নাই, খাইস না, সুবহানাল্লাহ। শাহ ওয়ালি কালান্দর যেইজন ইচ্ছা করে চাইলে দুনিয়ার জগতের মধ্যে মানুষকে আসমান পর্যন্ত নিতে পারে, ইচ্ছা করলে যাকে বেলায়েতের বলি বানিয়ে দিতে পারে। এত বড় বলি সন্তান বাবার পরিবর্তে ডিউটি করতে করতে নিজেও কিছু। শাহ ওয়ালি কালান্দরের আন্ডে যেই খাই সেই মারা যায়, বুঝাছে নাই? শাহ ওয়ালি কালান্দরের আন্ডে আদান্য খানা ফানি মারা যাবে। বড় তাজিব করবে। বার
সন্তান মনে মনে কি করলেন, যদি হুজুর এত বড় একজন জাত, হঠাৎ করে আমার জন্য খানা নিয়ে আয়, মানুষ রেডি, কারবার দেবে, বিরিয়ানি, কোরমা, পোলাও, কাচ্চি আছে না নাই, লাইন ধরে দাঁড়িয়ে আছে। যার হাতের খাবার হুজুর স্পর্শ করবে সেই কামিয়াব। এই জন্য দেরি নাই, ডাক দিলেন, এই ফুলান আমার জন্য আহার নিয়ে আয়, আমি বিরিয়ানি খাবো, আমার জন্য আহার। যখন বলতেন ঠাস করে নিয়ে এনে দিতে হতো। একজন হালটার দাঁড়িয়ে থাকতেন, হঠাৎ করে আনতে আনতে হুজুর আরেক হালতের মধ্যে চলে গেলেন, খাবারগুলো এরকম হাত দিয়ে ধরে দিলেন। সুবহানাল্লাহ। ছেলে বলল, আমার তকদির ফলে গেল, আজকে এত সুন্দর খাবার হুজুর। সন্তান দেরি করে না, করতে গিয়ে ঠাস করে ধরে খেয়ে নিলেন। ইন্তেকাল বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ সবাই তাজ্জিব, তার কোনো ত্রুটি ছিল না। হঠাৎ করে হুজুরের হ্যান্ডে খাওয়ার কারণে এমন ভাবে উতল পাতাল। বাবা তো ভালো করে জানে এই সন্তানকে আমার যে আল্লাহর বলি আন্ডে আছে, বিশ্বাস আছে শাহ আলী কলন্দর একবার জবান দিয়ে যদি বের হয় সে আবার জিন্দা হবে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা গাড়ি দিতে লাগলাম। বন্ধুরা বাবারা অনেক বলি আল্লাহ দেখাইলে বেলায়েত ক্যান্সেল হয়ে যায়। আল্লাহ কেরামত দেখাইবার অনুমতি, কেরামত দেখানোর ওয়ার মারে বেলায়েত ক্যান্সেল। তুই দেখালি কা? সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, পেপারে পত্রিকায় উজুর এল্লে উজুর এল্লে উজুর এল্লে কেরামত ইন এত কেরামত এটা এমনে এমনে ফাঁস হয়ে যায়। সুবহানাল্লাহ। ইচ্ছা করে আল্লাহর বলিরা কেরামত দেখায় না, বাধ্য হয়ে দেখায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকালকার যুগে একটু করে কোনো ফায়দা পেয়ে গেলে পত্রিকায় টান ধরে যায়, লিখনি আরম্ভ হয়ে যায়, দেওয়ালে উঠে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? না না না, যারা আল্লাহর বলি, বেলায়েতের বলিগিরি, আপন বধুরা নিজের স্বামী থেকে ম্যাচ পিরিয়ডকে যেভাবে গোপন করে তার চাইতে বেশি গোপন সম্পদ। আরো ভাঙি দাম পড়ব না, ওলিগিরি হত গোপন জিনিস। নিজের বিবি হদ ইয়া হাতে বেশি হারাবলার, নিজের গোপন কথা না হদ দেরি তো স্বামী ব্যাগ করলি কিনা আর বিবি তো আনলো কোনোদিন এলে না হয় আজিয়ে খাওয়ার কা, ঠিক না? এইভাবে নিজের স্বামীর থেকে যেমনি ভাবে গোপন কথা গোপন রাখে, আইবের কথা ডেকে মামলা হলো বেলায়েত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে বন্ধুরা বেলায়েত ফাঁস হয়ে যায়। বেলায়েত দেখাবার মতন হযরতে হাকিমা নিসা রাহমাতুল্লাহ আলাইহি নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আসুন বন্ধুরা বাবারা ভাইরা আমার, দ্বিতীয় তকরীর টেনে নয়, বন্ধুরা বাবা ভান্ডারী বাবাজান কেবলা স্বাভাবিকভাবে ইউনিভার্সিটিতে কলেজ পড়ুয়া, বড় বড় কামিল ফাস, ডবল কামিল, ত্রিপল কামিল, না না না, আল্লাহর বলিরা বৃহত্তম পাওয়ারের মালিক, যাদের দেখনির মধ্যে চাহাতের মধ্যে জিরুকে হিরু বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না?
আপনাদের কাছে বলা আছে কিনা জানি না, আমাদের পাশে সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাই, আমাদের পাশে সৈয়দ কামাল আছে না, বাবান্ডারি কাবলার খলিফা, সুবহানাল্লাহ। আবার অর্থের অভাবে, স্বার্থের অভাবে বেশি লেখাপড়া করতে পারে নাই। ওই যুগের মধ্যে আলিম পাস, কি পাস, আর হুগলি থেকে মৌলানা আবুল ফয়েজ রহমতুল্লাহ আলাই কামিল মাদ্রাসার মসজিদের মধ্যে খতিব হিসাবে ছিলেন। ফাজিলের বছর 2092 সন, 1992 অথবা 91 সনে লেজার পিরিয়ডে বের হলাম। আপন হুজরার মধ্যে আমাকে বসাইলেন, নাস্তা নিয়ে আসলেন। এ আমার বাবা হাসান রেজা, একদিন তোর কাজে লাগবে। দুই চোখের পানি ধার 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 করে ফেলতে লাগলেন। আমার চাইতো লম্পা, একদম হ্যামসাম মানুষ, অনেক আহার, যেমনি বড়ি এমনি সুরত তেমনি সিরত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না। চোখের পানি জড়তে লাগলো, কথা বলে আবার বন্ধ করে দেন, আবার কাঁদতে কাঁদতে হুঁশ এসে আবার কথা বলে। হঠাৎ করে এলান দিলেন, বাবারে হুগলি থেকে, ইন্ডিয়ার হুগলি থেকে দৌড়া পাস করে এসে যখন আমি নোয়াপাড়া রওজান এই নিজের এলাকায় আসলাম, সুবহানাল্লাহ, আমার বন্ধু সৈয়দ কামাল রহমান দীর্ঘদিন হুগলিতে তুই লেখাপড়া করলি, বড় আলেম হয়ে গেলি, আমিও তোর বন্ধু। আমার কাছে বাবার অর্থস্বার্থ না থাকার কারণে আমি ইন্ডিয়াতে যেতে পারলাম না, পাকিস্তানে যেতে গরিবী হালত নিয়ে আছি। তো বন্ধু কি ব্যাপার? কৌশল বিনিময় করার পর, বন্ধুরে তুই যখন দৌড়া পাস করে আসলি, আয়না একবার আমার বাবা ভান্ডারি কাবলা জিন্দা আছে, জরুর না সুবহানাল্লাহ। আমার বাবা ভান্ডারি কি আছে? জিন্দা আছে। একবার দিদার করে আসি। কোন সময় চলে যাই, হুজরার মধ্যে শুয়ে থাকে, পা নেড়ে নেড়ে, কার সাথে কথা বলে জানি না। ইউসুফে সানি যেমনে দেখা, আর কথা বললে তকদির ফলে যাবে। দুই বন্ধু বলে যে না হা না হা, এরকম বলতে বলতে দুজনে রাজি হয়ে গেল। সকালবেলা মানুষকে সবাই, বিকালের দিকে তারা রওনা দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কষ্ট রান্না হলো বন্ধুরা, চেয়েছিলাম এ আমার মুমিন সম্প্রদায়, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ইত্তাকুল্লাহ, এমনই মাওলা তোমাকে ভয় করি বলে আমরা কলমা পড়ে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, ঠিক না? এগুলো করি কেন? নামাজ না পড়লে মাইরাসানা নাই, রোজা না রাখলে মাইরাসানা নাই, হজ না করলে মাইরাসানা নাই, যাকাত না দিলে মাইরাসানা নাই। ইসলামের বেলা কয়টি? বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের বেলা কয়টি? কালিমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটা কি বাদ দেওয়া যাবে? তাহলে বুঝে গেলাম আল্লাহ তোমাকে ভয় করি বলে আমরা নামাজ পড়ি, তোমাকে ভয় করি বলে আমরা রোজা রাখি, তোমাকে ভয় করি বলে আমরা হজ করি, তোমাকে ভয় করি বলে আমরা যাকাত দিই, ঠিক না? আরো জোরে হ্যাঁ হ্যাঁ। আল্লাহ বলতে লাগলেন ইত্তাকুল্লাহ, নামাজও পড়বি, রোজাও রাখবি, হজও করবি, যাকাতও দিবি। আমি মুনিব শুনাই দিলাম, খবরদার খবরদার, নামাজের পরে, রোজার পরে, হজ্জের পরে, যাকাতের পরে কুনু মা'আস সাদিকিন। এই জন্য যত বড় আলেম হন না কেন, মাস্টার ডিগ্রি পাস করেন না কেন, একজন রাহবর লাগবে কি লাগবে না? এখান থেকে পীর ভাইদের খেলা, এখান থেকে পীর মুরিদের খেলা। আল্লাহর কোরআনের এই আয়াত থেকে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নামাজও পড়বো, রোজাও রাখবো, হজও করবো, যাকাতও দেব, আবার একজন পীরে মুকাম্মেলও দরকার পড়বে, জোরে বলবেন না সুবহান। এটা এই আয়াত দিয়ে
সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হুগলি থেকে পাস করেছেন মাওলানা আবুল ফয়েজ রহমতুল্লাহ আলাইহি। এখনো তার সন্তান নঈমুদ্দিন বেঁচে আছে, নোয়াপাড়া বাড়ি। সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহির বন্ধু। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর একটা রুমাল সব সময় ঢাকা থাকতো, কারণ বাবা ভান্ডারী বেশি সুন্দর ছিল। সানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবা, আমার বাবা উজু করলেন, দুই বন্ধু একসাথে হজরতের পুকুরের কোণায় উজু সারার পর বন্ধু আবুল ফয়েজ, আমি তো গরিবের ছেলে, তোর মতন, কিন্তু বন্ধু তোর কাছে তো অনেক কিতাবপত্র মুখস্থ আছে, বাবা ভান্ডারী এক্ষুনি আমরা কদমে যাব, একবার বল একটা নাতে মুস্তফা আল্লাহ রসুলের শানের উপর একটা মুনকাবাত তেলাওয়াত কর। হয় না বন্ধু, না হয় না, ওটা হুজুরের সামনে নাচ পড়ছো না হয় এভাবে বন্ধুদের বন্ধুর হদ্দ বন্ধু। বাবা ভান্ডারী কিন্তু বড় আশেকের রসুল, তো অলিয়া কল আল্লাহ রসুলের গোলামি না করলে আশেক নইলে অলিয়ে থাকবো না। অলিয়া বেল্লায় ফুটবল সলতল দিন নবীর গোলাম পড়ব, ঠিক না বে ঠিক? ইবে হজরত নইবে বাজার নইবে বরফি সাহেব নইবে খাজা গরিবের নামাজ না, নবী সারা নাই সারা। আরে জানো দুনিয়া ওয়ালা নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া, ঠিক না বেটি? নবী ছাড়া কেউ ওলি হতে পারবে? এই জন্য जो ओली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জন্য পীরে তরিকতের প্রয়োজন আছে না নাই? একজন ওলি আল্লাহ মাধ্যম দরকার আছে না নাই? সে আবার আনপর পর এটা দেখার প্রয়োজন নাই। নেগাহে মর্দ মোমেন সে বদল जाती है तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, यही जो के ये की पैदा तो कट जाते हैं जंजीरी। सलातुल्लाह আমার জগতের বন্ধুরা, আজকে আপনারা শুলকাটা এলাকাবাসীরা যারা আসতে পারেনি তাদের একজন বাবা ভান্ডারী আর হযরতে হাকিম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, একজন বাবা ভান্ডারী হযরতে সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে আপনাদের হাকিম আলী সাহেব, তেমনি ভাবে আমাদের হযরতে সৈয়দ কামাল লেখাপড়া বড় কামিল পাস নয়, সঙ্গী কিন্তু বড় কামিল পাস। আর বাংলাদেশের পড়া নয়, লেখাপড়া ইন্ডিয়া থেকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জগৎবাসীরা মামলা হয়ে গেল, বড় আলেম বলে মনে মনে একটু চিন্তা করলেন, বাবা ভান্ডারী কিসের লেখাপড়া কি আছে? সুবহানাল্লাহ। আরবি বা ফার্সি বড়ি হুজুর বুঝবেনি। আহা সুবহানাল্লাহ। এখন মনে মনে কি মাওলানা আবুল ফয়েজ রহমতুল্লাহ আলাইহি যদি আপনাকে দেখাইতে পারতাম, ওই সময় মোবাইল ছিল না, এমন কান্না। সৈয়দ কামারও জাগাত আসিল আয় আবুল ফয়েজ, আল্লাহ সাহেব আল্লাহ নবী সাহেব আল্লাহ দুনিয়া লইরে কোটি কোটি টিয়ার ওই খেলা বেল্লাই আয়া ছিলাম, কিন্তু আর তকদির নাই, কিন্তু আর সৈয়দ কামাল তকদির জড়িয়ে দেখুন না যারা নয় ফোরা হইলে না। আর ইবে হদ বন্ধুরে, কারণ হয়তো ভাই বুড়ো মানুষ লেখাপড়া তেমন ন জানি,
তো খুললেও নাইও আর তো তোর দোলবাজ্জাম বলতো না অনর হারমোনিয়াম টানাম বলতো না আর নবী শানত গাবে দি সুবহানাল্লাহ হাসানত নবী শানত এখন ইবে দূর হাতে হতে সরম লার হাতে কিলার আবার কান ঠিক করে তার নিয়ে সর না সরাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ মাহমা মুহতাজ তু मदद या गौसे आज़म ওয়াজ সংগজুবুল ওরিয়া মাত্র আয়াতুল্লাহ মিলে সামনে সিদ্দিক কেনা হযরত হাকিম আলী সাহেব বাইর করি বেলাই সুবহানাল্লাহ হযরত সৈয়দ কামাল মাওলানা আবুল ফয়জ রহমতুল্লাহ আলাইহি দুইজনে প্রয়াত বন্ধুরা এক বন্ধুকে আরেক বন্ধু ধাক্কা ধাক্কি শুরু করতে করতে তকদিরে জুটল না কাছাকাছি যখন চলে গেলেন হযরত সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি বন্ধু দরাফাস গজ্জুস দেই তোরে মোহাব্বত করে হই দি তুই বালা আলেম কারণ আর নবীর শান তুই যেতে সুন্দর করি শুদ্ধ উচ্চারণ করি যেতে আর নবীর শান গাবি আর বাবা ভান্ডারির নজর তুরুতো ভরিব আর তো ভরিব ইন ফরা বাড়ি বুঝিয়া তো হয়তো আয় ফুললে তুই টাকা বাঁচে হয়তো তোরাই ফুটতে হই দি আর বাবা ভান্ডারিয়ে তোর মিক্ষ সাইবু আয় তোরা ফুটতাম হয়ে দেয় আর মিক্ষ সাইবু হযরত সৈয়দ কামাল আতিককে প্রেম জুসুদ ফরিয়ে রে বাবান্ডারে কদম চাই দরজা দিতে ঢুকের এর মধ্যে সুন্দর শুইল উত্তর দক্ষিণ ওই মুহূর্তের মধ্যে পাইয়েন ইকিনি কিনি করে লারের আবুল ফয়জ রহমতুল্লাহ নিজে বর্ণনা করতেন ফুত্রে যেতে গেলাম আর মুখদি হন আওয়াজ বাই নোয়ার ওমার যত ঝলক আইর ফানলার চেহারা আস্তে আস্তে কোরের ফানলার সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি আস্তে করে শুরু করে দিয়ে নাতে মুস্তফা আন নবীর এর গুতু কি হরিয়া আহদ আহমদ গৌর তলব এই শেরিবে সুবহানাল্লাহ আহদ আহমদ মুকা পর্দা क्या ही सबब ইমদাদ তার বাংলাবৃত্তি নবা আহমদের ওই মিমের পর্দা উঠাই দেখরে মন জাতীয় কবি হই না নামাজ হই না আমার ইবে হরে হতো মাসানে যখন আবার আহদ আহম मीम का पर जरा मीम का पर्दा रुखू से हटा और नहीं बना तो और नहीं ऊंचा आवाज से बोलबेन ना सुबह যেতে যেতে এই নাতের কুড়ি পর্যন্ত যখন পৌঁছে গেলেন আমার বাবা ভান্ডারী আল্লাহু আকবার বলে শরম থেকে উঠে বসে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ এইভাবে আল্লাহু আকবার আরে রিসালাত আরে গাউসিয়া ঈদে মিলাদুন নবী গাউসুল আজম বচপন হায় 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 গাউসুল আজম বাবা ভান্ডারী আমার বাবা জান কাবলা হযরতে গোলামুর রহমান সুবহানাল্লাহ গোলামুর রহমান বাবা যখন শোয়ার থেকে উঠে গেলেন এত বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন ঠাস করে পড়ে গেলেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখের সেফ নাই, অনেক মুরিদান ভক্তরা আছে না, তাড়াতাড়ি হুজুরের হাতের মধ্যে পানি ডালতে লাগলেন। তার মানে যে হাত দিয়ে হুজুর পানি নালা আছে না, ওই পানিগুলো আস্তে করে নিয়ে সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহির মুখের মধ্যে আল্লাহু আকবার বলে সৈয়দ কামাল বসে গেলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। বন্ধুরা, বড় গভীর মনোযোগ। হযরত সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি হুঁশ যখন আসতো, এদিকে চাই না ওদিকে চাই না, বাবা ভান্ডারীর কদমে মাথা ঝুঁকিয়ে রাখলেন। জোরে বলুন না সুবহান। যা 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 খারবাক কে নিয়ে নিল? হারবা খনানোর গো, যা যা যা। সুবহানাল্লাহ বলবেন না? খোদার কসম এখনো অন্য কিছু নয়, ওই দিন থেকে নিজে বন্দনা দিতে লাগলেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিসমিল্লাহ বলে ফুঁক দিলে হয়ে পূরণ হয়ে যায়। এলান হলো, ও সৈয়দ কামাল এত বড় পাওয়ারের মালিক কেমন করে হলেন? বলে যে খোদার জাতের কসম, আমাকে বাবা ভান্ডারী কেবলা এই নাতের কলি আহাদ আর আহমদ, আহাদ আর আহমদ, আহমদের মধ্যে মিম, মিমটা ছিঁড়ে ফেলে দিলেন। আহাদ সে তাই বিরাজ করে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এটি হলো প্রেমের রাস। আল্লাহকে নবীকে খবরদার, আল্লাহ নবী নয়, নবী খুদা নয়। তুম জাতে খুদা হে না जुदा है ना खुदा हो अल्लाह को मालूम है क्या जानिए क्या हो। आवाज दे बोलो ना सुभान। আমার নবী খোদাও নয়, খোদার থেকে জুদাও নয়। খোদা বলল ঈমান শেষ। নবী আসা আইয়াবাসাকা মাকামা মাহমুদা, আসা আইয়াবাসাকা রব্বুক, তার জন্য অপেক্ষা করো। আমার মাহবুব নবীকে তুমি কত চিনেছিলে, আমি আল্লাহ তোমাকে ময়দানে মাহশরে চিনিয়ে দেব। तमन्ना है तू बस इतनी तमन्ना है, मैं कहला दोनों आलम में तुम्हारा। कुछ आवाज दे बोलो ना सुबहानाल्लाह। পৃথিবীর জগতের মধ্যে নবীকে খোদাকে, এখনো কি নবীকে খোদা বলা? মামলাটা একটু গভীর মনোযোগ না দিলে কিন্তু ইমান হারা হয়ে যাবেন। আমি কোথায় ছিলাম যে শাহ আলী কালান্দার একজনের আন্ডা খাইলে মারা যায়, আরেকজনের আন্ডা খাইলে কারণ হলো আপনারা হযরতে হাকিম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, কেউ চিনে পাগল, কেউ চিনে বলি, কেউ চিনে পাগল, কেউ চিনে বলি। যেটা আমার যার পরিচয় যে আল্লাহর বলিদের মামলা হলো তাই। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য মন্তব্য না করাটাই ভালো। মন্তব্য আমরা অনেক সময় নিজেকে ইমান হারা বানিয়ে ফেলি, ঠিক না বেঠিক? বস এতটুকু মোহাব্বত, বাবা ভান্ডারীর গোলাম। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর ওলির সাথে মিললে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন লাইসা কাল হাজারি। নবীও মানুষ, আমিও মানুষ, দুই মানুষ কিন্তু এক বরাবর নয়। যদি কেউ মনে করি প্রস্রাব পায়খানা, বিয়ে শাদী, সমাজ, নামাজ রোজা হজ যাকাত, নবীও মানুষ, আমিও মানুষ, নবী আর আমি এক বরাবর, সাথে সাথে ঈমান ক্যান্সেল, ঠিক কিনা?
আরো জোরে। আর যদি এলান দেওয়া হয়, আল্লাহর কোরআন বলে লা তাজালু দোয়া খবরদার, আমি আল্লাহ ডিক্লেরেশন দিলাম, হাক্কু চাচা দাদা বাবা মামা এগুলো তোমরা ক্যান্সেল করে দেব। আমার নবী কারো বাবা না, আমার নবী কারো দাদা না, আমার নবী কারো চাচা না। আল্লাহ কি বানাইলে, আল্লাহ কি বানাইলে, আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ সালাতুল ইয়াম। সালাতুল ইয়াম। मुयस्सर हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा सलातुल याम। बाबा भाई हजरत গোলামি করলেন, জানি না, আমি দেখি নাই, কিন্তু বন্ধুরা আপন সন্তানের জবান দিয়ে বাবান্দারির মকবুল হয়েছে। এবার আরো হইবেন তো অনরা বাড়ি কিচ্ছর রোজা আরো বাড়ির বইরে যদি অনে বাদুরি করন ইনকি সাজিব না, সাজদুর হন না, বড় করে হন তৈরি আইন উনন হন মা বাবার ফোয়াতালি নির্দিষ্ট তারিখে বড় কেরামতুল দিয়ে হাকিম আলী শহর অনরা এদুগুর মানুষ গছ সারি বাড়ি সারি ইবেরা আল্লাহর ওলি বলি মানে আইসুন দে ইয়েন দি সবচাইতে বড় বেলায়ত। বোধ গরু দিয়ে মোষ দিয়ে সল দিয়ে উঠ দিয়ে বাফর ফাতিয়া কুটিপতির ফাতিয়া করে যদি হাজার হাজার আসানাবাসী আই নিজে গিয়ে দিয়ে অনর ওরিগানি এরা ওরস করছি সার্ভে কি গুড়ি গাড়ি চাইলাম এবার তখনও বেলায়তের পাওয়ার নাই। পয়সার জোরে 2-4-5 বছর 10 বছর যাতে চালাই দেখাতে টোটোয়াটা কিছু নাই, মানুষ আর যাবো না, মাতর না যাবো না। ইয়ারে আরো হাকিম আলী শহর বাড়ি হন্ডে এন্ডে বলে হন না মাজার হন্ডে অনরকর দুয়ারত ডাক ফেললি ব্যবসা সারি সরি সারি হাকিম আলী শাহ রহমতুল্লাহ উরুস উপলক্ষে রাজ্যাপন করিয়ে রে আর বলি ইয়েন বেলায়তর পরিচয় দিয়ে রে ওয়ারে বন্ধু বানাইবো এবারে ঘর ঘুম যাইতে না হতে আর জিবারে বোর্ডক দিত না তুই বফুয়ারে ঘুম যাবি, ঠিক না বে ঠিক? আর কানা বড় করে হন শেষ করে দি ওয়া কুনু মা সাদিকিন। হযরত সাইয়েদনা শাহ আলী কালান্দার অবুক উগ্র হওয়া মাত্র ব্যাকুনে যাত্রা খাতে হত পারো না হিন্দু তোর বাদে মুরগি তারপর মুরগিতে কি মসজিদ ওখানে বড় করে হন না বলে কালান্দার খাদেম খাদেম অবায়ল আর ফুয়াই না জানে বলে কালান্দারের আইডে খাইয়ে মারা যাবে দিয়েন, কিন্তু আয় তো জানি এখন গুজ্জুম কি ফুয়া তো যুবক বডি গান মরা বডি ইয়ান পিছু দিয়ে বান্ধি কিতাব লেখার তো মরা বডি ইয়ান পিছু দিয়ে বান্ধি নিবে লাগতে আছে শুধু, তার মানে শক্ত পারি বেলাই আহা এবার বালা করে মরা এম করি এরা মরা বেতন মতন করে বান্ধি
একখান পাথর ফেলে টানি মজুদ রাখি অলি হল অন্তর খবর জানে না জানে আরেকখানা বড় করে হন অলি হল খার বন্ধু আরেকখানা বড় করে হন না আল্লাহর বন্ধু বলি আল্লাহর অলি হলে অন্তরের খবর জানে সাধারণ মূল দরবারত গেলি মুখ বন্ধ করলি চলে আব্দুল হাকিম সর খামনে গেলি কলব বন্ধ করি যখন ভরে বড় করে হন সুবহান আরো হইব উনি বেলা রাজি আছেন না আগামী তার দণ্ড দিবেন দেরি আর মধ্যে হন ফলে ভাইয়া হন হইব শিবিদরি আনিয়ে বাজের দূর আটকিয়ে আমি মনে করছি যে বিরাট মাহফিল হইব কিন্তু নুরিশা উজুর্গ হতেন আরেকখানা বইও না আরেকখানা বইও না আমি মনে করছি হাতে সরাসরি স্পিকার ফেলেই দেড় দিক ওরা 11টা বাজে আরও বাড়াই দেন আহা এটা আজকে কনফারেন্স আছিল হুজুরের নিজে বারবার ফোন করে না যাই না ফেললাম ও মাইল কি যাই ফেলেন না ও মাশা আল্লাহ আল্লাহ বেকুন কবুল করো এখন আপনার এক যদি মরা পরে বান্ধি এখনে বাপের ইমান করলে শক্তি দেখুন না চোখের পানি না পড়ত মানুষ ব্যাগুন হাজার হাজার ডিপতে গিয়ে সব বলীকরণ ধরার ইবে কি করে না মরা হুয়াগুলো হতে হাদেম বল মাল্লার মরা হুয়াগুলো কিনলে হতে গল্ল বেঁধে উঠে হল্লা উজুগেরি মুরগি দিব হল্লা দেখতে হবে না তিয়ে লই এর মাতিয়ান লাগতে আছে উগ্র মানুষেরও খই দিয়ে খরমা দিয়ে বিরিয়ানি দিয়ে আবার বাতল যেতে ডাক পড়িব আরে বাতর বর্তমান আনি দিয়ে মাতিয়ান আসতে করি ধরি আরে বাদ দে খন হই দে সব বলি কলন্দার আর ফুয়াবে মরা না যেতা মরা ফুয়ার আতর তল দি নিজের বাবর আত্মান লাগাই মরা ফুয়ার আতর মধ্যে ওই থাল্লান বয়ারি বড় করে হন সোহান আতর তল দি বাবর আত্মান দি মরা ফুয়ার আত্মান উড়ে দি এখন মরা ফুয়াবে বাদ দিব কেনে আরে বাদ দে হাদে মহদে দায়িত্ব তো আজ ইয়ান অবাজান দায়িত্ব তো আর ফুয়ার তো তোর ফুয়া নদের কা হইতে দেন নাই নদের কা হইতে দেন নাই সাথে সাথে পায় আসি তো বড় করে না সুবহানাল্লাহ আর নবীর প্রেমিক হইলে গোলাম হইলে এলিয়ম করিব যেতে জাবির ইবনে আব্দুল্লাহর মরা ফুয়া দুও খন্ডে হাসারি গরত 1480 জন এক রাওয়ায়াত মাত্র 10 জনের খানা আর নবী খানা বাড়াইতে পারে না পারে নবী তো আর পরীক্ষা খনন করে দিত 1480 জন লই জাবেরের ঘর যেতে গিয়ে ও জাবের 10 জনের খানা ইয়া রাসূলুল্লাহ আর গরিব মানুষ আর ক্যাঙ্গুরি খাবাইম অনে নবী সাত ফস্ত খন্ড বেন্দুন দেব 7 দিন খানা নহন অনর 9 জন লই 10 জনের খাওয়ার এবু আর গরম মধ্যে নিমন্ত্রণ আয়োগ্য অনর গোলামা সেই দাওয়াত দিবেন লাই আর নবী কবুল করছি 1480 জন মারে তৈরি করে লগি ব্যাকুল লাইন ধরি ভয় আর নবী হদ ও যাবের খানা গিন ব্যাকিন রান্না করানোর পরে রুটি ব্যাকুন বানানোর পরে 10 জনের খানা বেশি হইলে 3 কেজি 4 কেজি মাংস ইয়া তো বা 200 বা 300 রুটি 3 ধরে খাইল 300 রুটি 10 জন খানা ব্যাকিন বানাই কত উদ্যোগ কান্তাঙ্গা নিতে হইবে আর নবী কত যাবের খবরদার কে যেন উল্টায় আই রহমতুল্লিল আলামিন নবী দেখতে শুন এতে তোর অনুমতি দিলি হুকুম দিলি বন্টন করিবা এখনো মশলায় বেসানা নাই দেখো যদি 3 ভাগের 2 ভাগ নকুলিবেন 1 ভাগ খুলিবেন উগ্র 5 ওয়াক্ত নামাজ সালাম ফরেন্নে মানুষরে দিবেন খোদার কসম ছেড়েস যদি 200 হইতে 300 জনের খাবার হয় এটা 500 জন সাইতে দিব আর নবীর শানকে এখনো গিয়ে গো না আয় দেখি দি 400 কান আমার সিডি বানাই
হসত না আব্বা না জানে তার আব্বাই হদোয়া ফোয়াগুনে কেন করে গুণিস কি আনতে আসে খুব খেয়াল করছেন না তার এই দিনে দি ফোয়া প্রায় 800 উড়ে মেয়ে ফোয়া মরে ফোয়া ক্লাসত আর মানুষ এর আমার নিজের 2 ক্যারেট এখন ক্যারেট যেতে বড় সাইডফালা করল সফলা করলে একবার বেশি সিটে নইব না তো সাইডফালা করলে হদ্দুরে 800 কিন্তু আর আব্বারা হইতে আবার এই নগুজন উজরুল হাইফের গুই এটা অনেক পোস্টালের ফলে হতে না যায় ইবে নিদ গুলে সিধোয়া ফোয়া ব্যাকুল রাখা পাইব মানুষ ইবে তো শর্মা ফরগি অন্য শর্মা ইন সন ইউন তো বা আল্লাহর বলি শেষের দিকে কিরিঙ্গিত দিম হস্টেলের না ওয়াজা জিয়ানে বেকর সুজের গোফানলার তা আয় দফতরে লই বাবুরসিরে লই আয় নিজেতেই 60 সময়ের মধ্যে গনি 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 2 বাল্টির মধ্যে নিলাম কত হইল 400 হত 800 আয় মনে মনে করতে কিচ্ছু হইতেন না সায়া জিয়ে আর বাপর মুকুর বানি চাইম সুবহানাল্লাহ দফতরে হয়তো আসের হয়তো জোর শর্ট ফুললি কেঙ্গি যুগ মানুষ মানুষ ডাঁটা নিব আরো বড় জোর আর কি ভাই আর আমারা গরু দি তুই না মাইদা সরইতুন দুনুয়া বাল্টি নি সামনে যেতে নি হয়তো ওয়া গা করো দফতরি মানা মোস্তাক বলি না মোস্তাক উদি দু এই দুয়েন ফেফার দত ওয়া ইয়া তো বা দুয়েন খদ দত আর বিনে বারে হাই ওই তার নবীর হাদিস আছে বরফা গরিব 10,000 সুবহানাল্লাহ এবার জাবের ইবনে আব্দুল্লাহর হাদিস সুবহানাল্লাহ বন্ধুরা আমার 2টি বালতির উপর পরিপূর্ণ বন্ধ করে দিলেন আমরা নিয়ে রাখতাম মুখে কি পড়তে লাগলো জানি না নিজের হাতে নিলেন প্রথম বালতি ও এই বালতির মধ্যে জীবিত তক ইবেশাস লিবেল ইস্যু সুবহানাল্লাহ ওরে বাবারে দিতে 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 খুলে নাই ওই 3 ভাগের 1 ভাগ হাতটা ঢুকাই বিসমিল্লাহির রহমানির রহিম দিতে 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 800 প্রত্যেক ছাত্র ছাত্রীকে দিয়ে এখনো দেখা গেল বালতির দুটি তলায় অন্তত পক্ষে 70 ফিটের মতন আম এখনো কত আছে আল্লাহু আকবার নবীন আর খোদা দিয়ে সম্পদ আর মুস্তাফার গোলামও দেখি তারা ইয়ে দাইল দি আই সুগুর মানে রাকিব না পারি আব্বা নাকি আমার দিই নাকি আব্বা না আই মুখ লাড়িয়ে ফুলছিলাম আর নবী দরুদে পা বিসমিল্লাহ করি খুললিলাম দেখবে আর কোরআনের আয়াত সুবহানাল্লাহ হয়তো তোমারা মনে মনে গুনি ফেলে দিয়ে নাই জানি ওমা অনর হইল কোনে হয়তো তোমারা মনে মনে মন্তব্য করি যুদে আয় গোলামর ভুয়া সরম পাইম য টিচার হলো হতিকিন হাত তারিব হয়তো হয়ে বেড়া 13 জন টিচার আছিল 70 ফিসির উদ্দি আছে তোর 13 জনের হক নেই উজুর হলে ব্যাকুনা করি চাই নই ক্রেড দিলাম তো দুবো মালিকও হাঁদের আরো ব্যাকুন হাঁদির হতে কিয়া তুমি আল্লাহ হযরত নাতুগ্য ফরদের জব আ গই হে জোশে रहमत पे उनके आंखें जब आ गई है जोशे रहमत पे उनके आंखें जलते पूजा दिया है जलते पूजा दिया है रोते हंसा दिए उनकी महकन दिल के
जिस राह चल गए कूचे बसा दिए सारा दुनिया করুণা ঢেউ জাগে তারি নয়ন কুনে করুণা ঢেউ জাগে তারি নয়ন কুনে আরে কান্নাই হাসি ফুটালে কান্নাই হাসি ফুটালে জ্বালানি বা দিলেন সুবহানাল্লাহ আরো জোরে এই বাবা হাসান মিজান কি বলতে চাইলি আমার মাহবুব নবী আমার পাশে ছিল ঐতিহাসিক বদর দিবসের কথা ঐতিহাসিক জঙ্গের আপনার খন্দকের পরিহা বাবারে আমার মনে মনে ছিল খবরদার খবরদার জিন্দা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান যাদের ঈমান হলো এজিদের ঈমান জিন্দা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই কারণে মুস্তাফাকে স্মরণ করেন আমার মুস্তাফার মদিনার রওজায় থাকে না আন-নবী আওলা আমার আল্লাহ বান্দার শায়রগের চাইতো কাছে ওয়ানানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আর আমার নবী হলো পৃথিবীর জগৎবাসীরা তোমরা হুঁশিয়ার সাবধান তোদের জানের চাইতো কাছে হঠাৎ করে যজবের মধ্যে গিয়ে তোরা যদি ওই সময় একবার বলতি আমার মুস্তাফাকে তোকে দেখাই দিতাম একটা জোরে বলো না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে দুই চোখের পানি পড়তে লাগলো বাবা খবরদার যেখানে সেখানে মাথা ঘামাইস না আমার মাহবুব নবী দয়া করে দিলেন রহমতুল্লিল আলামিন নবী যেই মুস্তাফাই 10 জনের আহারকে 1480 জনকে খাওয়াইতে পারে আমি সেই নবীর গোলাম আরো জোরে নবীর কাছে পাওয়ার আছে না নাই আরো জোরে বলতে হবে এই জন্য কোন শায়েরের কলি হলো ये दरबार रे मोहम्मद है यहाँ अपनों को क्या कहना ये दरबार रे मोहम्मद है यहाँ अपनों को क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते सारा दुनिया ये दरबार रे मोहम्मद मिलता है बेमांगी ये दरबार रे मोहम्मद है यहाँ मिलता है बेमांगी अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते सारा दुनिया ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर सुभान अल्लाह अरे वो
ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर। ये लम्हे जिंदगी में बार बार याद नहीं करते। ये लम्हे जिंदगी में बार बार याद नहीं करते। हकीकत में वो लुत्फ़ जिंदगी पर याद नहीं करते। जिया दे मुस्तफा से दिल को बहला याद नहीं करते। सारा दुनिया রাইতবাজি বেশি নন না কেন অনরাতে আজও হইন পারে দে অনরাত তো মেশিন চালাইবার ব্যবস্থা না করুন তো ইনে যুদ্ধ খাওয়া যাতে কারণ জেনারেটারে এবার লোড নড়র লইম তো ও মারে মানে আগে দেখুন না মানে আসান যেন ধান্য পারেন আল্লাহ হায়াত দারাজ করুক আমিন হন না আল্লাহ কবুল করুক। আমরা আমার আবাসী হলে এদুর মহব্বত করলে তো শূন্য পারে আবাসী আর এতে মনে আল্লাহ কবুল করুক। আর ফয়েবে বিশে অষ্ট হয়েছি গত বছর আনি নেওয়া পারে দেয় চেষ্টা করিল বাজি কেউরে বাধ্যম দিবেন লাগে কিন্তু আয় তো নিরুপায় আগামী আজ রাত ফসল হারিয়ে আওয়াজ না করতে না আল্লাহ রা ব্যাক করবে কবুল করুক। মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ বকরে খশ খৈরান আগে চিনিয়া রাসূলুল্লাহ পরিশান পরিশান আগে চিনিয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া कस नवाजी कुन तभी बाचा रसाजी कुन मरीज दर दईसियानमु आगे सीनिया रसूल अल्लाह सलातुनिया আল্লাহ কুন ফায়াকুনের মালিক আমার নবী আতাই মালিক। নবীর গোলাম যারা হয়ে যায় মুস্তাফার প্রেমের আতাই মালিক হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হযরত খাজা গরিব নওয়াজের কাছে জিজ্ঞাসা করি ও আমার খাজা গরিব নওয়াজ সরাসরি গিয়ে জিজ্ঞাসা করেছিলাম আমি খাজারে আমি আজকে আপনার কেরামত দেখতে আসি নাই আপনি জিন্দা না মরা আওলাদে রসুলের দাবিদার আমার মুস্তাফার কাছ থেকে অজস্র নিয়ামত নিয়ে নিলেন। ইতিহাস ঘেটে পেয়ে গেলাম আনা সাগরের পানি একটি বদনার মধ্যে ঢুকাই ফেলার দাওয়া আপনি খাজা মঈনুদ্দিনের হাতে। জোরে বলুন না সুবহান। এত পাওয়ারের মালিক মানুষ কোটি কোটি মানুষকে পাগল কেন বানাইলেন? 1 কোটির উপরে নিজের জবান দিয়ে হাত দিয়ে অমুসলমান বেদিনকে ইসলাম ধর্ম শিখাইলেন। আপনাকে সচক্ষে দেখতে এসেছি, আর্টিস্ট দেখতে রাজি না, গালাগালে হুড়োহুড়ি করে চলে আসলাম। এলান দিলেন এ হাসান রেজারে হুঁশিয়ার শব্দ আমার মুস্তাফার কাছ থেকে যে একবার পাই পিছে আর তাকাইতে হয় না। সুবহানাল্লাহ জোরে বলবেন না আরো জোরে। এই জন্য আমি স্বাভাবিক বলি মেরে करीम से घर कतरा किसी ने मांगा। जरूर बोलना सुभान अल्लाह। मेरे
करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दुर्बे बहा दिए उनकी महकने दिल के गुंचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए सारा दुनिया और जगत बसिरत आला हजरत रसूल पाकेर दिके इंडिकेट करे এলান দিলেন খবরদার খবরদার আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে দেওয়ার নিয়ে যায় কসুর হলে ক্ষমা পায় না কিন্তু আমার মুস্তাফার একবার গোলাম হয়ে গেলে নবী যদি কাউকে কোনো আতা করে দেয় আর ছিনে নেয় না আসল পথ ধরাই দে সুবহানাল্লাহ আসল পথ ধরাই দে তেমনি ভাবে খাজা গরিবের নওয়াজ স্বয়ং নিজে 3 দিনের মাথায় এসে এই হাসান রেজা অনেক গালিগালাজ আমাকে করলি बेटा मुझे देखने का बहुत ख्वाहिश थी तो अच्छी तरह देख ले सुबहानाल्लाह आरे साहिब अल्लाह तुरंतर मुझे बहुत ज़ाला हासिल न आजिया बाला करे साहिब बरोबर क्या कुछ मांगना है मुझसे नहीं बाबा कुछ मांगना नहीं सिर्फ देखना था सुभान अल्लाह एक होता होते देन नहीं आतुर मुलाकात दिए ना आसिए रखो देन हम तो तुम्हारा साथ है गाना बड़ो करी सुभान अल्लाह ना अतल्ला 36 বছর আল্লাহ মারার মধ্যে গুরু দে মুলুই ব্যাকরতি কিনে হইলো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আর অক্ষত রাখে আমিন ন হইবেন হন এর অশাক্ত শরীর লইরে হন রোগ আল্লাহ নদে শুধু আড়ুর একখানা ব্যথা দিয়ে দেয় আটকে চলতে হস্ত দেয় তো ইয়ে যদি আমি দেখাই বড় করি হই আল্লাহ দায়ী না করিব আরে আন্নরি তো আর মনিবে এন দিয়া দিই আল্লাহ খোদা তুর কিন্তু তুলে হাতে গই কিন্তু তুর নবীরে আর তুর বিরক্ত ন বানাইস সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর অলিয়কল জিন লইয়ে ব্যাকুর মুস্তাফাতুন পাওনা বড় করে সুবহানাল্লাহ না আর কেন বড় করে হইবেন আল্লাহ গো হাত নাই হাতে পা নাই হাত আকার নাই আচ্ছা আয় মনিবে তোরা দিম দেখেন আয় খোদার সম্পদ যদি তোরাতে নোবেল্লাই মন চাই তার মুস্তাফার কাছে যাও ইন্না আতাইনা কাল কাউসার আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন हज़रत सैयदना हसन बसरी रदी अल्लाह ताला खलीफा दुनियार जमीনের ভিতর খলিফার তো উজির না থাকে হামিদ ইবনে আব্বাস উজিরের নাম কি হামিদ ইবনে মনসুর হাল্লাজর বড় ধরনের আশেগিরি আরও বাবা হজরত হাকিম আলী সার বহুত গোলাম নাই নে ভিতরে ভিতরে মোহাম্মত করেন নে কারণ সিধে বন্ধ করে দে আহা কেন করতাম এখন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কোথায় রইলেন প্রাণের নবী আমাদের
আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা দিন তাকিতে করম মেনে পরকালের ভাবনা খালি হাতে যাবেন চলে সঙ্গে কিছুই যাবে না আল্লাহুম্মা মনসুর খাল্লাস আনাল হক বলার কারণে ইসলামী রাষ্ট্র ছিল কাজীরা কতলের হুকুম দিলেন সবার কাছে জানা আমি আল্লাহ বলাটা অপরাধ না শাস্তিযোগ্য কতল করে দিলেন সবার কাছে জানা কিন্তু মনসুর খাল্লাস উনি আল্লাহর ওলি বড় খোদার প্রেমের পাগল এই জন্য আল্লাহর ওলিরা যখন বান্দা বন্ধুত্ব অর্জন করে ফেলে বান্দা যখন ইবাদত করতে 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 খোদার বন্ধুর রূপ নেয় আল্লাহর কোরআন হাদিসে কুদসি দ্বারা প্রমাণ ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান হাত্তা আহবাবতুহু ইযা আহবাবতুহু ফাকুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসিরু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাআযানি লাউইযান্নাহু বান্দারে তাহাজ্জুদের নামাজ বিবি ঘুম সন্তান ঘুম পাড়া প্রতিবেশী ঘুম রাতে উঠি খনখন্যা সেতুর ভিতর বড় বড় পানি দি উজু বানাই আল্লাহু আকবার যাতে নিয়ত করি নামাজ পড়ি সেজদা রেজা হই ই করি যাতে লম্বা ডাক দিয়ে রাখা দে তাহাজ্জুদের নামাজ আদায় করি মনিপুর দরবার যাতে খান্না আরম্ভ করে দেন আল্লাহ একদিন দুই দিন তিন দিন চার দিন আস্তে করে ইবেরা বন্দা আন্ন রাখে বন্ধু বানায় ফেলাই বন্ধুত্বের আসন হচ্ছে হাদিসে কুদসি কিতাবুর রিকাত বুখারী শরীফত স্পষ্ট উল্লেখ করে দেন বন্দাইবে বন্ধুত্বের আসন চাই আল্লাহ খোদে ইতের সুকিবে আয় কুদরতের চোখ বানাই দি ইতের আতিয়ানারা আয় খোদার হাত বানাই দি ইতের ঠ্যাঙিয়ানারা আয় খোদার ঠ্যাং বানাই দি তো আল্লাহ তার ঠ্যাং আছে নাকি তার মানা ঠ্যাং ইতের পাওয়ার আমার বড় করে সুবহানাল্লাহ না এই আল্লাহর ওলি হলে কিরিত্তারে সোনিয়া যাতে বান্দাই বেই কুদরতের পাওয়ার যাতে ফাইফেলাই হতুকুর বাউন্ডারি লাইট তারে হতুকুর বাউন্ডারি লাইন ন পারে আতিককে মনসুর হাল্লা আছে কুদরতের লয় যাতে মিশ্রী ন গই সিনি যাতে ফানো হি ওই আগে দি কিনি করে ইঙ্গিত দিদি সিনি করে ন হই দি আহাদ আহমদ গৌর তলব मीम का पर्दा क्या ही सबब जरा मीम का पर्दा रुख से हटा तू और नहीं मैं और नहीं सुभान अल्लाह আয় খন তুই খন ফুরিসারা বেলে যাতে চিনি যাতে ফানের ভিতর ফজি লেবু দিয়ে টিভি দিও এতে চিনি চিনি আছে না কি কি ফানো গিয়ে হন না চিনি আছে না এই তপকা বেল ডেঞ্জারাস এতে বান্দাইবে তোয়াজতে মুশকিল এতে বান্দাইবে জিকে সাই ইকে দুধ বানাবে লইব সুবহানাল্লাহ হন এতল্লা ইজাতীয় মানুষতুন ধাক্কা ধাক্কি না করে লুইতা হন না আফজল সুবহানাল্লাহ হন আর কি ওয়াজ বেশি করে ফেলেন না জিয়ে ও বাজরে 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 বন্ধুরা আমার বড় রাজের খেলা হযরতে সাইয়েদনা মনসুর হাল্লাজের মামলা যখন খতম হয়ে গেল গোটা শহরে ডিক্লারেশন দিয়ে দিলেন
মনসুর খাল্লাদের যে নাম নেবে তাকেও শাস্তি করা হবে, জেলখানায় বন্দি করা হবে। কারণ মনসুর খাল্লাস শিরিকের কাজ করলো। কথা দেবে কিছু শিরিক না করছি। আসলে মনসুর খাল্লাস হতে আয় আনার হক ন হই বলে করি তোমার হতে গর্দান মারতুনু তুমি হতে আয় হইলে হই হই না পারি আনালোক তো নাই নৌ হই মনসুর খাল্লাস হতে নাই হই সুবহানাল্লাহ হতে হই আজ হাতে হই হইতো সুবহানাল্লাহ। সাক্ষী গোসাই প্রমাণে কি কাজী অর্ডার দিয়ে জল্লাদ দিয়ে রে মাথা শিরুচ্ছেদ করো, শিরুচ্ছেদ করিয়ে রে এখন রক্ত হতে আনাল হক হতে রক্ত ব্যাকিন দুজের মধ্যে অনার নিক্ষেপ করবে নাকি সাই ফেলাও সাই নই জলানোর পর দিয়ে রে সাই হতে আনাল হক দুজের মধ্যে ফেলা দিন সাই দুজন ফেলা মৌজ হতে সাইন জিকে যাই ইকে আনাল হক বড় করে সুবহানাল্লাহ। এখন মামলা বুঝতে সেরে নই আবার শরীয়ত হতে মনসুর আল্লাহ যে শিরিকুর মামলা করি বলে কি বাঁচার কোনো উপায় নাই। সুতরাং তোরা মনসুর আল্লাহ যে নাম লইবে মহব্বতর ইতার শাস্তি করা যাবে, দণ্ডনীয় অপরাধ, ঠিক না। এখন ইবেন নামাসিল দি সামাই মুরজান ইবেন নামাসিল দি সামাই আহা আত্ম মঙ্গল কিরিকিরি হন সামাই রে মনসুর আল্লাহর প্রেম কথা তোরা ব্যাগুনে ভুলে গেল আজ জেলখানার ভাত খাইল আমি মনসুর আল্লাহর মহব্বত করি সুবহানাল্লাহ হইবে এটা কথাই লাস্ট পর্যন্ত পৌঁছে গি মনসুর আল্লাহ জীবের কতল করা গি ইবের মহব্বতের মানুষ এখনো তা গি হরিতের বন্দিগর উজির হামিদ ইবনে আব্বাস ইতিহাস পারে ভাবেন উজির হামিদ ইবনে আব্বাসে নোটিশ দিয়ে দেখি ইতারা বন্দি করো বন্দি করছি বন্দি করানোর পর হয়তো আমার হাসে ধরি আনো আননি হামিদ ইবনে আব্বাস উজিরের মন্ত্রী ফসল দেয় হতে তুই মনসুর আল্লাহ ইল্লা মহব্বত গরজ দেখিলে সুবহানাল্লাহ তো মনসুর আল্লাহ হাড়ি বেলা গিয়ে দেখ শিরুচ্ছেদ করা গিয়ে তো হইতে পারস জানি যাতে মহব্বত গত্তিকা হতে উজির অন তো মিনিস্টার অন হাতে হাতে ফসল হতে লাগুন আয় তো হই না পারি হতে খেয়া হতে হতে আয় মহব্বত গ্রহণ পিছনে হারানো দিয়ে পড়লে হতে আয় একদিন গরত্তর বাইর হই গরত্তর বাইরানোর ফর দিয়ে রে আয় কিন্তু আর ইয়ারে কিলে দো দিয়ে হইতে পারি আতিকে মহম্মদ ফরদে কেন কেন হইতে রে বাবা গোসালা না হনো আল্লাহর অলির উরুজ যাতে এটা আজ অন্য বাজতে হামইতে নো ঠিক না। তবে একখানা করে গরম পড়িব অন্য করলে হইতো না সুলহাটার জমিনের মধ্যে যারা তে মা বাপ আছে তারা হুঁশিয়ার অলি বানাই বেললাই বড় অলির দরবারে জম বুঝতো না অলি বানাই বেললাই বড় হারি করে আর মা বাপ বড় করে সমান না ইয়া হদুক মুখটো খালা করে ফেলি কিয়া করতে পারেন না জীবন মা বতুন যুদ্ধ গিয়ে বিয়ে করি আরে যতদিন বনু মানে অতদিন মা উদ্দ বাপ যাতে বিয়ে করে লালসারি আসি এত মা বাপ শেষই না নয় এত কিরোটা কি করলি মারে বাদ দিয়ে সালাম করলি ঠিক না। আল্লাহ হেফাজত করো আল্লাহ রসুলে কি হই না ওর ওরের কদমত্র জান্নাত হই না না মা বাবার কদমত্র জান্নাত হই ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম হুমা নারুকা ওয়া জান্নাতুকা তোরার মা বাপ তোরার লাই জান্নাত তোরার মা বাপ তোরার লাই জাহান্নাম তাহলে আই কে যেতেন না আবার টেয়ার বান্ডেল জানিবেন তো এত ওয়াজ গজুম তবে একদূর হই আফন মা বাই সাইলি ফোয়ারে হায়াত বাড়া দিতে এক নম্বর আফন মা বাই সাইলি এক্সিডেন্ট তোর মাসা দিতে না পারে কেন করে হই মাই পারিবেন নি আপন মা বাই সারি অর্থসত্তর মালিক বানাতে আপন মা বাই সারি ফারে 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 মুসা কালিমুল্লাহ উরুল আজম পয়গম্বর নবীর জান্নাত জিয়ান ইয়ানো নিয়রে আপন মা বাই সারি নিজুর ফুয়ারে শোয়া দিতে মনে থাকবো না একখানা বড় করে হন বলতো যে কোন হন্নুন
সুবহানাল্লাহ। মারে মান্য জুদান হসন্ন উ শব্দ মা বড় মুকুত্তর বাইন নমান ভরিব ফর হাম কি সুবহানাল্লাহ। বলতে যদি ক্যাঙ্গরি করো ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীম বড় করো না সুবহানাল্লাহ। আল্লাহ তো মা আছে না, আল্লাহ তো বাবা আছে না, আল্লাহ তো ফো আছে না। এ খোদা হতে নাই আল্লাহ এবং আর রসুলের পরে তোরার আরেকটার ইবাদত, এই ইবাদতের তোরার মা বাবা। এটা কিউর ফিসা, কিউর গৌসুল আজম, কিউর খাজা গরিবে নামাজ ব্যাকিনের বুরুদ ফললে আল্লাহ আল্লাহ রসুলের পরে আরো মা বাপ। মা বাপ যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টান হয় তারপরও শরীয়তুল মেসদাক বাদে ফরায়েজ বাদে মা বাবার প্রত্যেকটা ফুঙ্কানো ওয়াদা ফারাং গরম পড়িব। মা বাবার আহার বন্ধ করে না পারিবেন, যদিও বা আম্মা খ্রিস্টান, যদিও বা আর বাপ হিন্দু, যদিও বা আর বাপ বুদ্ধ, ইয়ার নাম বলতে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ হইবেন আর কানা বড় করে অন্য রাতি দূর বন্ধুদের ইন ওয়াজ করতে লিখবেন দে উদিন মাসের মধ্যে বর্ষা হইলে ওয়াজ গজির উদিন নেই খেয়াল রাখিবেন। মা বাপ কত বড় সম্পদ। এত আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে বহুত কেউ ফিসার দরিয়ে মা বড় বাদ দিবে। ঈদের নামাজের মধ্যে মা বড় সালাম নগরী ফিরিয়ে সালাম করতে যাই গর্দব বেয়াদব বেড়া। তোর মা বাবা তোর জন্ম নদী তুই ফিসারও বাতি আর ফিরিব হইলে ফেট্টো ফির। আগে তোর মারা হবাইস না আপেল লেবের আগে দে মোসাম্বি লেবের আগে টিয়ার বান্ডেল লেবের আগে তোর মা বড়োরও দিস নি আমার তোরটা ঈদ লই যা স্যার এলে একবার যদি হনো ফিরে করেন মা বাপ সারিব না ভয়ব কোনো দিন কেন বড় করে হন না আল্লাহর বাস্তে বাজি আর হনো ফিরে বিরুদ্ধে করে দিল তা জানে আজি হনো ওয়াবি কি না কেন আল্লাহর বুঝিবে তৌফিক দো। বহুত ভাই অকল দেখা যায় ফিরুদ দরবারের মিকে এন রুজু হয়ে যায় গই মা বাপ ফুয়াস্তা দিককে ফুয়া থেকে আর নাই নাউজুবিল্লাহ। এ ফুয়াই বেল্লাহ জাহান নাম সারা হন উভয় শুধুমাত্র মা বলতে নাতি নাতেন জিওর গোর প্রতি দরদ বেশি আসলে ন ফুতুর গড়ে ফুতিন হাসে ভাই দেই জিওর গো মাসে একবার দিবার ভাই দেই এতার লাই জিওর নাতিপতির প্রতি একটু মহব্বত বেশ দেখা দেয়। আসলে ফুতুর করতেন বেশি দেন তো একখানা করে খানা পিনা দিলি ফুতুরের নে আজ জিওর নাতি এসে আজ আফের কিন্তু লোয়ে রাখে দিই বধুনি দেখিলে ন দেখে আজ যাওয়ার হামাই আর ফরে নদী আর ননসর ফরে দিবে লেগি আর ননর ফরে দিবে লেগি আর বিবিওর একে ফটে যাবেন আছে এবে কি বড় করে হন না সগুর পানি ফরন মতো লাশা পাবো না হাতে গিয়েতে ঠিক না বেটি অমা অবৈন হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান। নারঘাড়ি যে মাই আর জন্মদি মাইবে জন্মদি দে তোর মতন বলে একর করে ইত্যাদি ঠিক না বেটি আর নলে তু বউয়ে আর ডুকে স্বামী না পাইতে আর আমারে তুই বাদরি করতে লিখবি ঠিক না বেটি আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র আলকামার দি আল্লাহ তাআলার মা জিউন নাতি এসে একখানা করে ফিসে ধর তো বউ দেখি দে হতে আই আর আমার শাশুড়িরে এনে দ্বন্দ্ব হব হতে থাকবো হতে আয় হাবাই ইমদে দস্যু জামাই খুশি নই আয় ফুতুর তো খুশি নলাইব আল্লাহ ফরিয়ার মেয়ে ফা আর মারা আছি হাবাই বেদ তুই হতে হাবাই ইম দেন না এবার আসা দস্যু লই টাইমে টাইমে নিয়ে চুলি খাবার আহা রাখিতে জি না জিন নাতি এসি দাদু নানু আরে হদা ভাই তোক দিন বালানো খন মানুষের মেহিফা নিলাম ঘরত আজ ইয়াঙারে সার্গ দিলে হাতে খুশি লাগিল ইয়া দস্যুজন হাতে খুশি নলার ইয়ার নাতিরে দিন না পারি দি আহা ইয়া খামগুজি দেখনে সুবুদ্ধি কুবুদ্ধি ন কিন্তু মনে মনে কুবুদ্ধি আটকে দে আজ আমার হামাই আর ননসর ফুয়াকে পাইতু আর দিয়র বাড়ির ফুয়াকে পাইতু আর গই নফার আর ওর রায় নিজে নিজে সুরে হাবাইম আর হাবাইতন ইয়েন ইকিনি করে অন্তরত তারপরে সপ্তাহ তুন আলকামা ইস্তে সমত বাজার তুন মারা আর নড়াকে ঠিক না বউ বোধ আগতুন তিয়ে লইয়ে হত্যা আহির মাত্র গাঠটির ঘর ঢুকবি মা কিন্তু ওই টাইমে টাইমে কিন্তু ফার বাতর পরে সার পরে ফ্রুট খাবার
দেখা পাইল অন্তর খুশি হই না এন কি বড় আঘাত না ছোট আঘাত হন না এন কি বড় আঘাত না ছোট্ট আঘাত না আর মনিবে হতে এই ছোট্ট আঘাত ইয়ে নল্লাই বলি আলকামা 10 কিলোমিটার আড়িয়ে রে মসজিদে নবীত আর নবীর ফিসদি আইরে নামাজ আদায় করছি দে এলে সাবিয়ে মরিবের তো হরিণ ভারতে শুধু মারে আঘাত টান দিয়ে আমার খানা খাওয়ার বন্ধ করছি দেন খানা বন্ধ করছি দেন মাঝি দেন ব্যাকিন ঠিক আছিল শুধু সাপ্তাহিক ফুরুডুর গাটিবে আনি মারাতন নদী রে বৌরাতন দিয়ে দেয় এদুর আঘাত মায় ফাইলকা আর নবী কত আমা যদি তুই মাতবরি নগদ অদ হয় জাহান নামর আগুনিয়ান খুললে উগ্র শিকুড়ের খরাব 7 তপকা জমিন জড়িয়ে নিচে যাইব তারপরও ঠান্ডা হইব এলে শিকুল দি বাঁধিয়ে জাহান নামত জ্বালাইব দে তুই আর শুনলে কেন হয়তো আয় বেলাড়েরও খোঁজ দি আর সাবি ডুব লই তুই ফুয়ানা লাখড়ে দি বিরাট উগ্র টাল বানাও রসুল কিনলেই হয়তো তোমার আলকামারে জ্যাতা আগুন জ্বালাই ফেলে ফেললাই আর পর দুঃখ দিন কষ্ট পাইতেন অবশ্যই ভেবেন দরকার আয় রসুল আজিয়া কারণ করে দিলাম দে মা বউরে যারা কষ্ট দে ইতার আল্লাহ দুনিয়ার আগুন জ্বালাই ফেলান বহু শ্রেষ্ঠ মতর আগে নজুবিল্লা না হইবেন মারতে ধরা লাগে না লাগে নবীর হাকমত দেখুন না আর রসুলের মারে চিন্তা নাই জাহান্নামের আগুন জ্বলাইবে রাখে আই নবী দুনিয়ার উম্মতরে শিখাই দির মা বরে আঘাত করলি দুনিয়ার আগুন জ্বালায় খতম করে দিয়া না বোধ আফজল কিল্লে জ্বালাই মারে আঘাত দিয়ে দেই আল্লাহ সারি আর খোদাই মুক্তি দিবে রুগ্য ফত আছে বড় করে হলো সুবহান মায়াতিকে চিৎকার দিয়ে রে গিলাপ ধরে এখানে দিয়ে উঠি ইয়া রাসূলুল্লাহ ওরে রহমতুল্লিল আলামিন নরা এই আগুন নজালে বেলাই আতে ক্যাং গরম ফুরিব আর নবীর দুনু চকুর পানি সারি দি উম্মতর ফলাইয়া নবী সুবহানাল্লাহ উম্মতর দরদি নবী দুনিয়ার জগতত খনিকেতে ব্যথা নাই আর নবীতে ব্যথা আছে না নাই এতাল্লাহ আলা হযরত আল্লাহ কে জাহান্নাম अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए रू रू के मुस्तफा ने दरिया बहा दिए सारा दुनिया আসুন জগতের বন্ধুরা এখনো কি জাহান্নাম নিভে যায় নাই আমার প্রিয় রাসূল 63 বছর কান্না এখনো চোখের পানি নবীর আশিক যারা প্রেমিক যারা ওদের চোখ দিয়ে দেখা যায় কান দিয়ে শোনা যায় নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায় উম্মতের মায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যে জন হবে যে জন হবে আপনার কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনার সেই তো মদিনা সারা দুনিয়া ঠিক কিনা এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই ঠিক না এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা সদাই এমন আপনা তিনি এমন আপনা তিনি যার নাই উপমা যে জন হবে আপনার
সেই তো মদিনা। বড় করে হল না সবাই বন্ধুরা, আবার ভাই আমার প্রিয় রাসূল উম্মতের পাগল চিৎকার দিয়ে উঠলেন, মার কান্না শুরু হলো। আমার নবী দুই চোখের পানি ছাড়লেন, মারে কান্না বন্ধ করো, তোমার ছেলে কলমা পড়তে পারছে না, জাহান্নামের উনানে জ্বলতে থাকবে আজীবন জ্বলার চাইতে মায়ের গজবের কারণে যদি মুক্তি পেয়ে যায়। মা চিৎকার দিয়ে কান্না দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি শিখাই দিন কোন ভাবে বললে আমার মুনিব রাজি হবে। মুখ থেকে বলতে দের নাই, আমার নবী শিখাই দিলেন, অন্তর থেকে আমার ছেলে আলকামাকে মাফ করে দিলাম, এদিকে বলতে দের নাই। বিলাল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামাকে তলকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার এই তলকিনের দিকে যাওয়ার এখনো অর্ধেক পথ যাই নাই। সামান্য নবী এই পাশে আঙ্গিনার ওই পাশের রুমের মধ্যে হযরতে আলকামা মধ্য এলাকায় বসে, ইয়া রাসূলুল্লাহ, তলকিন দেওয়ার দরকার নাই, আপনার আলকামা বড় আওয়াজ দিয়ে কলমার জোরে দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী হেসে দিলেন, আল্লাহর শুকরিয়া আদা করলেন, সমস্ত উম্মতের জন্য নজির বানিয়ে দিলেন। মা বাপ বড় সম্পদ না ছোট সম্পদ? আরো জোরে, খেদমতে মাদার পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম সালাতুনিয়াম। এই জন্য নবীর গোলামি দরকার আছে না নাই? গোলামে আহমদে মুখতারিও পহচান যাएंगे, গোলামে আহমদে মুখতারিও পহচান যাएंगे, के माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, के माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। এতাল্লাই আর হাকিম আলী শাহ রহমতুল্লাহ উরুজ করিবেন লাই, ঘন্টার পর ঘন্টা হায়াতের বাজারুত্তম দিয়ে দিই, নাই তোর একটার কাটা ফার করাই দিই, অন্য কোনো কারণ বন্ধুত্ব অর্জন করিবেন লাই, ঠিক না বে ঠিক? এতাল্লাহ আর খোদায় খোদা হাবিবুল হাবিবে হাবিবুল ইয়া বলে কারণ দরজাতে বাদশাই মরা মাইসে বাদ দিতে পারিব না, বড় করে হন না তালিয়ান হারাতত মরারা তো বাপে জানে দেখি বলে করন দিব সত্তর অলি মরাইয়েরা তো যেতে থালতাই তো জ্ঞান নাই কোষ নাই, মরা দিব কেন এখন এঙ্গরে তর ধরি লই, এখন বাপর তর দিয়ে আতিয়ান তো বাপর উদ্দি মরার মরা দিব কেন বলে করন ধরে যেতে বাতকার কত আরে মরার বুতুর রুটক করে আগি ইয়া মরাতে যাতে রুয়েছি কিরা বারো বান্ধু গেলে করি এবার না মাতিস আগা উজুর খানাতে বলে কারণ ধরে এমন রাখি কি তোরা বাপু দুজন কাণ্ডে এখন সর খানো খাই ভোরের বেগুনের সামনে খুঁজে দিই আইনটা আর কোনোদিন জীবন অন্য খাইস আল্লাহ রইলে মরার যেতে করিতে না এখানে বড় করে হন ইবার নাম গৌসুল আজম গুজরাট নগরে। আহা হা হা পৃথিবীর জগতের ভিতরে হতে আয় গৌসুল আজম যদি হন মরার উৎসুক দিয়ে রে চাই মরা জানিয়ে নাই ফেরাল লিখতারি वो कहकर कुंभे इज़्निल्लाह जिला दे तेग मुर्दों को, सुभान अल्लाह। वो कहकर कुंभे इज़्निल्लाह
जिला दे तेग मुर्दू को बहुत मशहूर है एहयाए मौता से आज़म का जोर बोलबो ना सुबहानाल्लाह बस আর লড়বো না হযরত হামিদ ইবনে আব্বাস উজিরে আজম কোনখানের এলাকার খলিফা যখন ইন্ডিয়ার জমিনের মধ্যে বড় রাজ শুরু হয়ে গেল সব ওলি কালামদার বিশ্বের হযরত মনসুর খাল্লাস যিনি আনাল হক দাবি করার কারণে শিরুচ্ছেদ করা হলো বন্ধুরা বাবারা ভাইরা আমার উজিরের প্রশ্ন হলো তুমি জিজ্ঞাসা করলে উত্তর কি দেবে কেন তুমি মনসুর খাল্লাসকে ভালোবাসো হয়তো প্রথম এক নম্বর বলি একদিন মনসুর খাল্লাস ফজরের নামাজের পর আমাকে নিয়ে সফরে বের হলেন হঠাৎ করে আমাকে ডাক দিলেন আমি হাত ধরে চলতে লাগলাম একদিন চলতে 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 একদম বিরাট উঁচু পাহাড় ওই পাহাড়ের মধ্যে চূড়ায় চলে গেলাম দেখা গেল আমার হুঁশ হারা হয়ে গেলাম গরমাক্ত মৌসুম ছিল ওখানে কিন্তু গরমাক্ত মৌসুম হলো বিরাট বরফের দিয়ে ঢাকা কিন্তু কাঁচা পানিগুলো খাওয়া যাবে না হঠাৎ করে আমার পিপাসায় লেগে গেল মনসুর খাল্লাসের কাছে হুজুর আমি বড় তৃষ্ণার্ত আমাকে একটু পানি পান করান বলে যে পানি কোত্থেকে পাবো এখানে পানি বরফ আছে না একটু একটু শিশে করে খেয়ে নাও বলে যে না 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 সব কাঁচা পানি পানি পান করবো না বলতে আর কিছু খেতে মন চাই বলে যে হুজুর এই মুহূর্তের মধ্যে আমার খেতে মন চাই টাটকা যদি একটি ফল পেয়ে যায় টাটকা ফল এখন এর দূর ফার রাখা সুরাত টাটকা ফল ব্যাগ বরফ দিয়ে ডাকা হনে গাছ আছে কিনা এখন ইবে হাতে তো মজা লাগিয়ে দে আই উজুরুর পাওয়ার কেনা চাই মাঝি আর তো ফসল কালেন সুবহানাল্লাহ এ উলি হলে কিন্তু ফসল ললি মধ্যে কুমুশিয়ার তো ভরিব অদিন্যে মো সব অদিন্যে কথা হইবে পট করে আদিকে হই পেলি হদ উজুর হাতুগ্য গাছত তুন সিরে ফল এনরা গাছ তুন সিরি ফল হাই না ওনারা ডাইরেক্ট গাছ তুন সিরি কিরা হাইন না হাইন বুড়ে হন না ওনারা খেত না করে বাবা রে বাবা এবার খেয়াল করি সংসারা খাইন খেতর কিরে উদ্যোগ খেতর ফল উদ্যোগ এখানে কিনা ফল কি এক বরাবর না মজাত বুদ্ধি বেশ খেয়া এটা কিত্তাকে কিরিবে নষ্ট হয়ে যাই ঘন্টা 4 ঘন্টা ফারানোর ফর দিয়ে কিরিবার ফানো যায় কিন্তু সিরনের ওয়ারও মারে উগ্র সাদা যে হস পরে এই হসিবে প্রত্যেক সময় যদি অনফল হন উগ্র জায়গায় 500 আয়ত্ত দিবেন উগ্র জায়গাত কিরে 200 আয়ত্ত দিবেন বন্ধু জোর আয় হাই এনে কিরা হয়তো মনে না হয় যাতে খেতে বুঝতো নিয়ে আসান না যারে উগ্র সিরি সিরি দেখা হাইতে আসি আরো খরা খরা ওরে বাবা রে বাবা মনোহর দিকে দুনিয়ার হানা ব্যাগিন আল্লাহরে বুঝতে ফেলি সুবহানাল্লাহ এখন সামাইয়ে হদুজুর আর বেশি কিছু লাগছে না উগ্র ফল সুবহানাল্লাহ ওড়ো তুই তো বড় যার গো না তুই হইলে কথা কলি ইবি ফলের মৌসুম না বেটা এত ভালো লাগা মধ্যে আমি ফল ফটো দিন তোর তুই এখন গো হতা করে দেন আর ইয়েন হয়তো অনাথ ফসল লইম কা অনাথ তো ফসল লইম তো ফল হাই আয় ফল দিন আয় ফল হাই বেলা মানে ফানির ফেস মরি বেলায় ফল খাইলি কিছুটা লাগবো রইব না হয়তো তুই হয়তো যদি হাঙ্গিন পারি আর আর তো ফল হাই আমি ইন উজলিল হদ দিয়া এত মনসুরা আল্লাহদের কি করি বলি নমাথে আমার তো হঠাৎ পরিজন গু মনসুর হল্লা তো মাথা নেই গু ফুরি ফেলে সাই গি জিবে মোহব্বত করে বই বেড়া শিয়াল বন্দি করিব কিন্তু সিঁড়ি গুজি দেয় আহা এখন বড় মুসিবত হয়তো ওটা তোমার এটা খেয়ে নাই তোল্লা নিজ তো আনালে হয়তো নিচে দাম ওর জিঙ্গাতে হঠাৎ কি হলে তুই এলে মুষ্টি বানাই হজুর আর মারবেন না হঠাৎ তোর মারছেন না ফারো সুডোগো তাকে দুম করে ঘুষি মানছি হনে মনসুরা আল্লাহ যায় ঘুষি মারার মত তোর ইন শিরুচত রাগর হতা মোহব্বত কিলে করে হদ দেয় আতিয়ার ভিতরে ঢুকে দিই খুব খেয়াল বেঞ্চ আমার ঢুকে দিয়ে দেখা দেয় টাটকা ফল গো
একবারে না দিস নদুস টাটকা চলিসি সুবহানাল্লাহ দরিবা একবার আচ্ছা তারা যা খাই আমার চিন্তা করো তো খিরে ফারিবে থমদিন নৌড়িলাম আর উজুরে কেন জানে এটা লতা পাতার ভিতরে ফল বই দে ইতা আদের নগর উজুর একটু দিইনি বাজ্যে বাজ্য এটা কোনো ফল সারাও নাই ফলও নাই সোয়াল হইবে আহা হা এখন উজুর কত বলতে উজুর ফরজ সারাইবে হতুন আর ফল দিন দিবে হতুন দিন দেয় হদর তুই যার গো না খবরদারিলে পছন্দ করি আল্লাহর বাগানের মধ্যে অব আছে না এ তো দুর্গ দিয়ে দিয়ে তুই যে আল্লাহ আরে এরা হস্ত কর তো তোরাই মন বুঝ দণ্ড করিব না পিপাসা নিবারণ করি বলে তোর ফল না দিয়ে দিয়ে তুই তোর ফলে ব্যাং করে না পারতাম না বড় পুকুর গুছি গেলে বাজে যায় হদের অভাব থাক বইলাই গেলে বসিলা আল্লাহর রসম দিয়ে নে মা খোদার বন্ধু না তো একখান তো বুঝতে কষ্ট নয় হয়তো যদি না জানিবে